আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ হারুনুর রশিদ সোহেল। আজকে নিয়ে আসলাম ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপস থেকে আমরা ঘরে বসে কিভাবে ব্যাংকিং সেবা পাব। সুতরাং আমরা চলে যাই ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপসে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে ড্যাশবোর্ড, আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আমরা যে যার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিব। আমি আমারটা আমার মতো করে দিয়ে নিচ্ছি। লগ ইন হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপসের ড্যাশবোর্ড আছে, সেখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা ঘরে বসে আজকে কিভাবে ব্যাংকিং পরিচালনা করতে পারি। তো আমরা শুরুতেই দেখব, উপরে দেখাচ্ছে ট্যাব ফর ব্যালেন্স। আমরা ট্যাব ফর ব্যালেন্সে ক্লিক করলে আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে সে ব্যালেন্সটা আমাদের এখানে শো করবে। দর্শক, আমরা ব্যালেন্স কিভাবে দেখতে হবে সেটা জেনে গেলাম। এবার আমরা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা আমাদের ব্যাংক এশিয়া হোক বা আদার্স অন্য ব্যাংক হোক, আমরা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আমরা আমাদের স্মার্ট অ্যাপস থেকে আমরা টাকা পাঠাতে পারি। আমরা কিভাবে পাঠাবো আমরা দেখে নিই। আমরা চলে যাব ব্যালেন্স ট্রান্সফারে। আমরা ব্যালেন্স ট্রান্সফারে গেলে আমরা এখানে দেখতে পাবো অন ব্যাংক এবং আদার্স ব্যাংক। তো অন ব্যাংক হলো আমাদের ব্যাংক এশিয়া টু ব্যাংক এশিয়ায় যে কোনো অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাতে পারি। টাকা পাঠাতে হলে কী করতে হবে, আমাদের অন ব্যাংকে যেতে হবে। অন ব্যাংকে গিয়ে আমরা অ্যাকাউন্ট নাম্বার বসাই নিব, আমি যে নাম্বারে টাকা পাঠাবো, এবং আমার পাসওয়ার্ড। আমার অ্যাকাউন্ট নাম্বার বসায় নিয়ে পাসওয়ার্ড দিলেই, প্রসেস দিলেই ওটিপি আসবে। ওটিপি আমরা পেশ করলেই আমাদের টাকা চলে যাবে, আমরা যে অ্যাকাউন্টে পাঠাবো। এবার আমরা ব্যাংকে যাই, আমরা আদার্স ব্যাংকে কীভাবে টাকা পাঠাবো। তো দর্শক, আমরা আদার্স ব্যাংকে চলে যাই। আদার্স ব্যাংকে টাকা পাঠাতে হলে আমাদেরকে এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি, আমরা সেটি অবলম্বন করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এনপিএসবিতে আমরা যদি সিলেক্ট করে টাকা পাঠাই তো টাকাটা